আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দূরেরও কাছে দেশের প্রবাসীর সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কাতারে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই কাতারের নিত্য নতুন আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অন করে দেবেন। তো চলুন মূল আলোচনা শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব অবশেষে ঢাকায় চালু হচ্ছে কাতারের ভিসা সেন্টার। বাংলাদেশে চালু হতে যাচ্ছে কাতারের ভিসা সেন্টার। আগামী 30শে ডিসেম্বর থেকে রাজধানী ঢাকায় এটি চালু হবে। এই নিয়ে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে রবিবার। এতে বলা হয়েছে বিদেশে কাতারের ভিসা সেন্টারগুলো পুনরায় চালুর যে উদ্যোগ নেওয়া হয়েছে এর অংশ হিসেবে বাংলাদেশের ঢাকায় আগামী 30শে ডিসেম্বর থেকে কাতারের ভিসা সেন্টার চালু হচ্ছে। কাতার ভিসা সেন্টারের ওয়েবসাইট থেকে এখনই অ্যাপয়েন্টমেন্ট বুকিং করা যাবে বলেও এই ঘোষণায় জানানো হয়েছে। এর আগে কাতার সম্প্রতি ভারত, নেপাল, পাকিস্তান ও ফিলিপাইন্সের ভিসা সেন্টার চালু করেছে। এদিকে বাংলাদেশ দূতাবাস দোহা কাতার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এত দ্বারা কাতারস্থ প্রবাসী বাংলাদেশি নাগরিকদের গাথাতে জানানো যাচ্ছে যে সকল প্রবাসীদের পাসপোর্ট কাতার সিআইডিতে জমা আছে অথবা স্পন্সর বা কপিলের কাছে পাসপোর্ট সংরক্ষিত আছে কিন্তু সংশ্লিষ্ট পাসপোর্ট হোল্ডার উক্ত স্পন্সর বা কপিলের অধীনে বর্তমানে কর্মরত নাই, সেই সকল প্রবাসী নাগরিকদের পাসপোর্ট তথ্য সংগ্রহের জন্য অত্র দূতাবাসে শুধুমাত্র প্রতি মাসের প্রথম শনিবার সকাল 8 ঘটিকা হতে দুপুর 12 ঘটিকার মধ্যে পাসপোর্ট বা কাতার আইডি কপি অথবা যাদের কোনো ডকুমেন্টস নাই তারা ইংরেজিতে নাম, বাবার নাম এবং পাসপোর্ট নম্বর নিয়ে দূতাবাসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। এখন জানিয়ে দেব আপনাদের করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরসমূহ। প্রথমেই সাগর হোসেন নামের এক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, ভাই আমার আইডির মেয়াদ আছে 23শে ফেব্রুয়ারি পর্যন্ত, কিন্তু আমার কোম্পানি কোথায় আছে বলতে পারবো না, এখন অন্য কোম্পানিতে চেঞ্জ হতে চাচ্ছি, কিভাবে চেঞ্জ হবো দয়া করে জানাবেন ভাই। জি ভাই, এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো, প্রথমেই আপনি যেহেতু কোম্পানি খুঁজে পাচ্ছেন না সেহেতু আপনাকে প্রথম যে কাজ করতে হবে, বাংলাদেশ থেকে আপনি যে কপিলের আন্ডারে আসার জন্য ভিসা করছিলেন সেই কপিলকে খুঁজে বের করতে হলে আপনাকে প্রথম কাতার আইডি দিয়ে কাতার লেবার কোর্টে আপনাকে সকল তথ্য তাদেরকে বিস্তারিত বলতে হবে। তারা আপনার কাছ থেকে সকল তথ্য বিস্তারিত নেওয়ার পর আপনাকে নির্দিষ্ট কিছুদিন টাইম দেবে, যে 10 থেকে 15 দিন বা 1 মাস সময় নেবে তারা যে আপনার কপিলকে খুঁজে বের করে দেওয়ার জন্য। তারপর আপনাকে আপনার কাঙ্ক্ষিত কপিলের মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হবে। তারপর আপনি তাদের নাম্বার নিয়ে সেই কপিলের সাথে যোগাযোগ করবেন। তারপর সেই কপিলের কাছে যেয়ে আপনি সেই কপিলের কাছে এগ্রিমেন্ট হতে পারেন, তার মানে ওই কপিলে আপনি কাজও করতে পারেন। বা যদি সেই কপিল চাই যে আপনাকে চেঞ্জ হতে দেবে অনলাইনের জন্য, তখন আপনি তাদের কাছ থেকে অনুমতি নিয়ে তখন আপনি অনলাইন চেঞ্জের জন্য আবেদন করতে পারবেন। সেজন্য প্রথমে আপনাকে লেবার কোর্টে যেতে হবে। তারপর লেবার কোর্টে যেয়ে তাদেরকে সকল তথ্য বলতে হবে। বলার পরে তারা আপনাকে আপনার কাঙ্ক্ষিত কপিলের নাম্বারটা দিবে। তারপর সেই নাম্বার নিয়ে আপনি আপনার কপিলের সাথে যোগাযোগ করবেন। তারপরে আপনি যদি চান যে অন্য কোম্পানিতে আপনি চেঞ্জ হবেন তাহলে তাদের কাছ থেকে অনুমতিপত্র নেবেন এবং চেঞ্জ হওয়ার জন্য অনলাইন আবেদন করবেন। আশা করি বিস্তারিত বুঝতে পেরেছেন। এরপর KM মাসুদ রানা নামের এক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, ভাই আমি কিভাবে জানতে পারবো আমার কপিল কত বছর আমাকে কাতারের নতুন ভিসায় যেতে দেবে না? আমি কপিল থেকে 4 বছর ক্যান্সেলে চলে এসেছি, 1 বছর হয়ে গেছে, আমার ভিসা চেক করলে ট্রান্সফার দেখায়, আমি কি নতুন ভিসা যেতে পারবো? জি ভাই, এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো, যদি আপনি কাতারে কোনো ক্রাইম করে থাকেন, তার মানে সিআইডি কর্তৃক যদি কোনো ক্রাইম করে থাকেন, আর যদি আপনাকে এমন বলে দেয় যে তার থেকে 5 বছর বা 2 থেকে 3 বছর আপনি কাতারে প্রবেশ করতে পারবেন না, আর যদি আপনি শুধু ক্যান্সেল হয়ে আসেন, যদি কোনো মেয়াদ দেওয়া না থাকে, তাহলে আপনি নতুন ভিসা নিয়ে কাতারে যেতে পারবেন। কিন্তু কাতারের নতুন কপিলের আন্ডারে আপনাকে যেতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর শাপি নামের এক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, ভাই কাতারে 15 ফেব্রুয়ারি পরে কি আবার কোয়ারেন্টাইন বাড়াবে, প্লিজ জানাবেন ভাই। জি ভাই, এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো যে কাতারে যদি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব যদি বেড়ে যায় তাহলে কাতার সরকার যদি মনে করে যে না আরও কোয়ারেন্টাইন বাড়ানো লাগবে তাহলে অবশ্যই কোয়ারেন্টাইন বাড়াবে। আর যদি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমে যায় এবং সারা বিশ্বে যদি করোনা ভাইরাসের সেকেন্ড স্টেপটা যদি কমে যায়, তার যদি কাতার সরকার মনে করে যে কোয়ারেন্টাইন লাগবে না তাহলে আর কোয়ারেন্টাইন বাড়াবে না। এজন্য কোয়ারেন্টাইন বাড়বে কি বাড়বে না এর মূলত করোনা ভাইরাসের সেকেন্ড স্টেপটা বাড়বে কি বাড়বে না এর উপর ডিপেন্ড করবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর এমডি ইয়াসিন নামের এক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, ভাই আমি 5 থেকে 10 তারিখে
দেশে যেতে হবে চিকিৎসার জন্য, আমি আসার সময় এন্ট্রি পারমিট কোথায় পাবো, কিভাবে পাবো, দয়া করে একটু জানাবেন ভাই। জি ভাই, এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো, এখন যারা কাতার থেকে দেশে যাবেন তাদের টেনশন করার কিছু নাই, তারা অটোমেটিকলি রিএন্ট্রি পারমিট ইস্যু হয়ে যাবে তাদের নামে। আপনারা ইচ্ছা করলে আপনাদের কপিলের কাছ থেকে রিএন্ট্রি পারমিটটি নিয়ে যেতে পারবেন। তার মানে আপনি যখন এমিগ্রেশন ক্রস করবেন এয়ারপোর্টে, তখন অটোমেটিকলি কিন্তু আপনার নামে এন্ট্রি পারমিট ইস্যু হয়ে যাবে। আর যদি আপনি চান যে দেশে যাওয়ার পর এন্ট্রি পারমিটটি নেবেন, তার জন্য আপনাকে করতে হবে যে কোনো কম্পিউটারের দোকানে যাবেন। কম্পিউটারের দোকানে যাওয়ার পরে কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি আপনার কাতার আইডি দিলেই আপনার রিএন্ট্রি পারমিটটি ওখানে শো করবে। তখন আপনি এন্ট্রি পারমিটটি প্রিন্ট করে নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপর জহির ফজলু নামের এক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, ভাইজান কাতারে যারা অবৈধ আছে সবার পাসপোর্ট সিআইডি নাকি বাংলাদেশ এম্বাসিতে দিয়ে দিছে, জানাবেন প্লিজ ভাই। জি ভাই, এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো, যারা বর্তমানে কাতারে অবৈধভাবে কর্মরত আছেন তাদের পাসপোর্টটি সিআইডি বাংলাদেশ দূতাবাসে দোহা কাতারে জমা দিয়ে দিছে, অথবা স্পন্সর বা কপিলের কাছে পাসপোর্ট সংরক্ষিত থাকতে পারে। কিন্তু আপনি যদি স্পন্সর বা কপিলের অধীনে বর্তমানে কর্মরত না থাকেন, তাহলে আপনাদের পাসপোর্টটি অত্র দূতাবাসে শুধুমাত্র প্রতি মাসের প্রথম শনিবার সকাল 8 ঘটিকা হতে দুপুর 12 ঘটিকার মধ্যে পাসপোর্ট বা কাতার আইডি কপি, অথবা যাদের কোনো ডকুমেন্টস নাই তারা ইংরেজিতে তাদের নাম, বাবার নাম এবং পাসপোর্ট নম্বর নিয়ে দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে। আপনারা প্রতি মাসের প্রথম শনিবারে সকাল 8 ঘটিকা হতে দুপুর 12 ঘটিকার মধ্যে আপনারা বাংলাদেশ দূতাবাস দোহা কাতারে যোগাযোগ করবেন। আপনাদের পাসপোর্টটি তারাই ম্যানেজ করে দেবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আহমেদ নামের এক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, প্লিজ ভাই জানাবেন, আমার ভাই ছুটিতে দেশে গিয়েছে, কোম্পানি এক টিকিট দিয়ে পাঠিয়েছে, এখন কোম্পানিকে বলেছি আনার জন্য, কোম্পানি বলছে আনবে, এখন আসার পরে যে হোটেলে থাকবে সেই হোটেলে খরচ কি কোম্পানি দেবে নাকি আমাদেরকেই বহন করতে হবে? জি ভাই, এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো যে আপনার ভাই যখন দেশে আসছে এবং ছুটি কাটানোর পরে যখন আবার কাতারে ব্যাক আসবে, তখন 7 দিনের হোটেল কোয়ারেন্টাইন থাকতে হবে। এটা তার নিজস্ব খরচেই থাকতে হবে। আর যদি কোম্পানি খরচ দেয় তাহলে ভালো কথা, কিন্তু এটা আপনাকে নিজেই বহন করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর এমডি দাদর নামের এক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, ভাই আমি জানতে চাই যারা 1 মাস আগে কোম্পানি চেঞ্জের আবেদন করেছে তাদের কি অ্যাপ্রুভাল মেসেজ আসবে, আর না আসলে তো ক্যান্সেল মেসেজ কিভাবে আসবে নাকি জানাবেন ভাই। কতদিন লাগতে পারে অ্যাপ্রুভাল মেসেজ আসতে? এতদিন আপনারা বলেছেন ডিসেম্বরের মধ্যে আসবে, এখন তো ডিসেম্বর শেষ। জি ভাই, এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো যে কাতার সরকার কিন্তু এখনও সকল আবেদনটি সাবমিট যাদের ছিল তাদের অ্যাপ্রুভাল, এবং যাদের অ্যাপ্রুভাল ছিল তাদের এগ্রিমেন্টও কিন্তু অ্যাভেলেবল নাই। যাদের হচ্ছে তাদের খুবই অল্প পরিমাণে হচ্ছে। আশা করা যায় জানুয়ারির প্রথম থেকে কিন্তু সকল কাজ আবার পুরোদমে শুরু হবে। তাই আপনাদের যাদের এখনও অনলাইন আবেদনের অ্যাপ্রুভাল আসেনি তাদের টেনশন করার কিছু নাই। যদি আপনাদের কপিলের অনুমতি নেই আপনারা চেঞ্জের জন্য আবেদন করে থাকেন, তাহলে আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের ইনশাল্লাহ চেঞ্জের অ্যাপ্রুভাল মেসেজটি চলে আসবে। আর যদি অ্যাপ্রুভাল না আসে তাহলে ক্যান্সেল মেসেজটিও চলে আসবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর যেহেতু আপনাদের এখনও ক্যান্সেল মেসেজটি আসে নাই, তাহলে বুঝবেন যে আপনাদের চেঞ্জের অ্যাপ্রুভাল মেসেজটি আসবে। তাই আর কিছুদিন অপেক্ষা করুন, ইনশাল্লাহ আপনাদের আবেদনটির অ্যাপ্রুভাল মেসেজ চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর এইচএম নাইম নামের এক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, ভাইয়া আমার কপিল টাকা নিয়ে পালিয়ে গেছে, আমার আইডি 2 মাস এক্সপায়ারিড হয়ে গেছে, এখন আমি কিভাবে কপিল চেঞ্জ করতে পারবো, আমার কি করতে হবে একটু জানাবেন ভাই। জি ভাই, এই প্রশ্নের উত্তর হিসেবে বলবো যে আপনি অবশ্যই জানেন যে কোম্পানি চেঞ্জ করতে হলে অনলাইন আবেদন করার সময় আপনাকে অবশ্যই কোম্পানির অনুমতিপত্র লাগবে, এবং যখন আপনি অ্যাপ্রুভাল চলে আসবে আপনার, তখন কিন্তু রেজিগনেশন লেটার লাগবে। এজন্য আপনি যখন কোম্পানি চেঞ্জের জন্য আবেদন করবেন তাহলে অবশ্যই আপনার মোবাইলে, আপনার কপিলের মোবাইলে, এবং আপনি যে নতুন কোম্পানিতে যেতে চান সেই কোম্পানির মোবাইলে কিন্তু একটি মেসেজ চলে যাবে। আর যদি আপনার কপিলের মোবাইলে মেসেজটি যায়, আর যেহেতু আপনার কপিল পালিয়ে গেছে, সেহেতু আপনার আবেদনটিতে কিন্তু রিজেক্ট করে দেবে। এর জন্য আপনাকে করতে হবে যা, তা হলো আপনি কাতার লেবার কোর্টে যেয়ে আপনার কপিলের বিরুদ্ধে মামলা করে দেবেন। তারপর মামলা করার পরে তারা একটি সিদ্ধান্ত দেবে আপনাকে, সেই সিদ্ধান্ত অনুযায়ী আপনি কাজ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপর বিল্লাল হোসেন নামের এক আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, ভাই আমি এক কোম্পানিতে অনলাইন আবেদন করেছি, নতুন কোম্পানির অফার লেটারে সাইন দিছে, আমার কি অ্যাপ্রুভাল আসবে? জি ভাই, আপনি যদি আপনার পুরাতন কোম্পানি থেকে, মানে বর্তমানে যে কোম্পানিতে কর্মরত আছেন সেই কোম্পানি থেকে যদি অনুমতি নেন, আর যদি অনুমতি নেওয়ার পরে চেঞ্জ হওয়ার জন্য অনলাইন করেন, তাহলে অবশ্যই আপনার অ্যাপ্রুভাল চলে আসবে। আর অ্যাপ্রুভাল আসার পরে অবশ্যই আপনাকে রেজিগনেশন লেটারও দেবে। আশা করি বুঝতে পেরেছেন।